সোনাদিয়া দ্বীপ যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে আসতে হবে কক্সবাজার থেকে 1.5 কিলোমিটার ভিতরে 6 নম্বর ঘাটে। আমরা যেটি ঘাটের এখানে নেমে গেছি, অনেকে অপেক্ষা করছে। ঘাটে আজকে প্রচণ্ড ভিড়, অনেকেই মহেশখালী যাচ্ছেন এবং সোনাদিয়া দ্বীপে যাওয়ার জন্য আমাদের প্রথমেই এই ঘাটে এসে এখান থেকে আমাদের স্পিড বোট করে বা নর্মাল কান্ট্রি বোটে করে আমাদের সোনাদিয়া দ্বীপ যেতে হবে। এখনই আমাদের বোট ছাড়বে। কিছুক্ষণের মধ্যে মহেশখালী নামবো। দেখতে পাচ্ছেন আপনারা এখানে অন্যান্য স্পিড বোটগুলো থামছে। মহেশখালী ঘাট থেকে, যেটি ঘাট থেকে ঘটিভাঙ্গা যে নদীর পার আছে বা চ্যানেল পার, সেই চ্যানেলের পারে আমরা যাব, সেখান থেকে আমরা সোনাদিয়ার দ্বীপ গমন করবো। হতে হলে আমাদেরকে নৌকা বা কোনো ট্রলার বা কোনো স্পিড বোটের সহযোগিতা আমাদের নিতে হবে। আজকে আমার সাথে আমাদের অনেক কর্মকর্তা এখানে এসেছেন সোনাদিয়া দ্বীপ ভ্রমণ করার জন্য। আমরা আশা করছি আজকে সোনাদিয়া দ্বীপে সেখান থেকে আমরা সোনাদিয়া দ্বীপের যে সমস্ত সৌন্দর্যগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনারা সকলে আমাদের সাথে থাকবেন এবং সোনাদিয়া দ্বীপের যে প্রাকৃতিক দৃশ্য সেটা আপনারা উপভোগ করবেন এবং আমি আমার ভিডিওতে আপনাদের আজকে এসেছি। একটা বিষয় জানিয়ে রাখতে চাই, ঘটিভাঙ্গা যেই জায়গা যেখান থেকে আমরা বোটে উঠবো, এই বোটে পার হতে হলে এটা জোয়ার ভাটার সাথে সম্পর্কিত। ভাটার সময় হেঁটে যেতে হয় অনেকটুক পথ, আর এখন জোয়ার কিছুটা আছে, তারপরও আপনারা দেখতে পাচ্ছেন একটা বোট এখানে এসেছে, যেখানে সবাই বোট থেকে নামছে, কিন্তু পানির উপর দিয়ে কিছুটা হেঁটেই আসছে। প্যারাবনের সৌন্দর্য আপনাকে অবশ্যই আকৃষ্ট করবে। ভিউয়ার্স, আমরা এখন পশ্চিম পাড়া যেই ঘাটে নামবো সেই ঘাটে চলে এসেছি। আমরা অপেক্ষা করছি আমাদের এই কান্ট্রি বোটটি এইখানে যখন নোঙর করবে সেখানে আমরা তখন নেমে যাব। এখান থেকে আমাদের আজকে সোনাদিয়া দ্বীপ ভ্রমণ শুরু। সোনাদিয়া দ্বীপে আমরা যে পৌঁছে আপনাদেরকে পরবর্তী যেই আপডেটগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছেন। এখানে যেটি ঘাটটি আছে সেখান থেকে আমরা একটু ক্রস করে ভেতরের দিকে যাচ্ছি। ভেতরের দিকে আমরা নামবো। বিস্তীর্ণ
জলরাশির মায়াবী সৌন্দর্যে ভরা এই দ্বীপ। আজকে আমি এই দ্বীপে এসে পৌঁছে গেছি। ভিউয়ার্স, আপনারা জানেন এই দ্বীপের নাম সোনাদিয়া দ্বীপ। এই সোনাদিয়া দ্বীপে আমরা দিনব্যাপী থাকবো এবং আজকে রাতে অবস্থান করব। আর রাতের সৌন্দর্য দেখবো, সূর্যাস্ত দেখবো। মর্নিং আমরা এই নীল জলরাশির মধ্যে গোসল করব। সাথে সাথে আমাদের পরবর্তী কার্যক্রমগুলা আমরা চালিয়ে যাব এবং আপনাদেরকে সব কিছুর সাথে আমরা শেয়ার রাখতে চাই। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন। আমি আপনাদেরকে এই সোনাদিয়া দ্বীপ সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদেরকে আমি এখন দেব। কক্সবাজার সদর থেকে 15 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে এবং মহেশখালী দ্বীপের দক্ষিণে এই সোনাদিয়া দ্বীপের অবস্থান। আমরা সবাই জানি যে 9 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই সোনাদিয়া দ্বীপ। এখানে আপনারা আসলে দেখতে পাবেন প্যারাবন, এই পাশে আছে প্যারাবন জলরাশি। আর যে বীজ দেখতে পাচ্ছেন বিচরণ করে এবং সামুদ্রিক যে সমস্ত পাখি আছে সেই পাখিগুলো বিভিন্ন জায়গায় এখানে আমরা যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় চমৎকার এবং সব কিছু এক ধরনের আমাদের এখানে ক্যাম্পিং হবে। যদি আমরা চাঁদনি রাতে এই ক্যাম্পিংটা করি তাহলে আমাদের আরও বেশি সুন্দর লাগে এবং পৃথিবীটাকে মনে হবে আপনারা জেনে আরও খুশি হবেন যে সোনাদিয়া দ্বীপে এখানে যে ঝাউবন আছে, এই ঝাউবনের পাশেই কিন্তু আমরা তাঁবু আমাদের থাকবে। এখান থেকে আমরা সকালের সূর্যটা দেখব। আর ঝাউবনের ওই পাশে যে ছোট ছোট নদীগুলো আছে তার মধ্যে প্যারাবন রয়েছে। এই প্যারাবনগুলো অনেক সুন্দর। এছাড়া সোনাদিয়া দ্বীপের যে বৃহৎ শুক্তিপল্লী, এই শুক্তিপল্লীতে আমরা যাওয়ার চেষ্টা করব এবং এই শুক্তিপল্লী থেকে এটা যেটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুক্তিপল্লী হিসাবে বিবেচনা করা হয় এবং এখানকার শুটকি সারা দেশের মানুষের একটি পছন্দের শুটকি এবং এখান থেকে আপনি চাইলে শুটকি নিজেও বহন করে নিয়ে যেতে পারবেন, আবার অনলাইনেও আপনি অর্ডার করতে পারবেন। এখানকার শুটকি সোনালি রোদে শুকানো হয় এবং লবণবিহীন এই শুটকিগুলো এখানে বানানো হয়, যেটা অনেক দিন আপনারা সংরক্ষণেও রাখতে পারবেন এবং খেতে পারবেন। সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখান থেকে এই শুটকি আপনারা নিজেরাও নিয়ে যেতে পারবেন এবং যাদেরকে আছে তাদেরকে উপহার হিসাবেও আপনাদের আমরা কিছুক্ষণের মধ্যে দুপুরে খাবার সারবো। সম্পূর্ণ লাকড়ির চুলায় এই রান্নাটা কার্যক্রম চলছে এবং সমুদ্রের মাছ, তাজা মাছ এনে এখানে ভাজি করা হয়। দুপুরে খাবার শেষে সবাই তাদের তাঁবুগুলো গুছিয়ে নিয়েছে এবং সাথে সাথে কেউ মোবাইলে দেখছে, কেউ আড্ডা দিচ্ছে। এখানে একজন কর্মকর্তা ঘুমিয়ে আছেন, বসে আছেন। আমাদের স্যার আছেন, স্যার এখন সবার সাথে বসে আড্ডা দিচ্ছেন। ভিউয়ার্স, আমাদের সাথে আসা আমাদের কর্মকর্তা বৃন্দ সবাই এখন আমরা বিচের দিকে যাচ্ছি। এসে লাল কাঁকড়ার বাচ্চা।
ভিউয়ার্স, আমরা সন্ধ্যায় এসেছি আবার রান্নাঘরে। এখানে চা বানানো হচ্ছে এবং বারবিকিউ করার জন্য, রুটি বানানোর জন্য বড় কড়াইয়ে পানি গরম করা হচ্ছে। সবই লাকড়ি চুলা দিয়ে সম্পন্ন করা হচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের সন্ধ্যার চা খাবো। সবাইকে সেই চা খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। উনি আমাদের জন্য বারবিকিউ বানাচ্ছেন। আর ওখানে আমাদের সাথে যারা এসেছেন আরো বেশ কিছু টুরিস্ট এখানে এসেছেন অন্যান্য জায়গা থেকে। ভিউয়ার্স, আমাদের ক্যাম্প ফায়ারের প্রস্তুতি চলছে এখানে। এগুলো একটু ইয়া করে দেন, ভিতরে ঢুকে দেন। ভিউয়ার্স, চাঁদনি রাতে আবার আসলাম, যদিও এখন ফুল মুন নেই, তারপরও সমুদ্রের পাশে আসতে অনেক ভালো লাগছে। এখন ঘড়িতে রাত 12:30 বাজে। তারপরও আসলে সমুদ্র দেখার যে সৌন্দর্য সেটা আসলে শেষ হয় না। এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে জোয়ার শুরু হয়েছে এবং সাথে সাথে জোয়ারের পানি কিন্তু এখন আরো অনেক বেড়ে যাচ্ছে। আর সমুদ্রের গর্জনটাও এখন অনেক বেশি শোনা যাচ্ছে। আর সাথে সাথে আপনাদেরকে বলবো যে চাঁদনি রাত দেখে আসবেন। আর আমরা যারা আসছি আজকে, আমরা কিন্তু ফুল মুনটা আমরা ধরতে পারিনি। তারপরও অনেক মনোমুগ্ধকর লাগছে। আশা করছি এই চাঁদনি রাত আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। ভিউয়ার্স, খুব সুন্দর একটি সকাল। একেবারেই সমুদ্রের কাছে এই তাঁবুতে রাত্রি যাপন করা অত্যন্ত আকর্ষণীয়। এখান থেকে সহজেই সমুদ্রের গর্জনটা শোনা যায় এবং দেখতে পাচ্ছেন এখানে একেবারেই বিচ কাছে। সকালে ঘুম থেকে উঠলাম, তাঁবুটা আজকে এখানে খুব কাছেই ছিল। সমুদ্রের পাশে আপনারা এই তাঁবু রেখে এখানে থাকতে পারবেন। ভিউয়ার্স, এই তাঁবুতেই রাত্রি যাপন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন সকালের সূর্যটা এখন উঁকি দিচ্ছে। খুব সুন্দর একটা মুহূর্ত। এই সময় বিচে আরো অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ। দূরে কিছু জেলেদের দেখা যাচ্ছে মাছ ধরতে, আর কিছু মাছ ধরার নৌকাও এখানে সাগরে রয়েছে।
স্যান্ডি হিল বিচ রিসোর্ট এর যিনি স্বত্বাধিকারী, যিনি এখানে আমাদেরকে ট্রেন করছেন। ওনার নাম হচ্ছে জনাব ফরহাদ। আপনার এখানে ওনার যে ম্যানেজমেন্ট আমরা দেখেছি, আসলে এত চাপের মধ্যেও ওনার মাথা খুব মানে ঠান্ডা রেখে তিনি আমাদের প্রত্যেককে এটা ম্যানেজ করেছেন। ভিউয়ার্স, এর মধ্যে আমাদের সকালের নাস্তা রেডি, খিচুড়ি, ডিম। সবাই আমরা এখানে বসে গেছি নাস্তা করার জন্য। ইতিমধ্যে আমাদের নাস্তা ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। ভিউয়ার্স, আমি এখন চলে যাব। আজকে আমাদের শেষ দিন। আমাদের বোট অপেক্ষা করছে, যেহেতু জোয়ার ভাটার সাথে সম্পর্কিত সোনাদিয়া দ্বীপে আসা এবং যাওয়া। এখন জোয়ারের সময়, জোয়ার আসাতে আমরা বোটটা পাবো এবং বোটে করে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে আমরা রওনা হব। তো আপনাদের আমি বলবো, যারা সোনাদিয়া দ্বীপ ভ্রমণ করবেন, এখানে আসলে তাঁবুতে থাকা, তারপর পাখির কলতান শোনা, তারপর এখানে সমুদ্রের গর্জন, আর হচ্ছে রাতের বেলা আমরা যে শেয়ালের যে ডাক, প্রকৃতিতে একেবারে কাছেই শেয়াল আসে এবং শেয়াল এসে সেই শেয়ালের ডাকটা আমরা শুনতে পাই এখান থেকে। আর সেই শেয়ালের ডাক শুনে আমরা রাতের ঘুমটা আমরা শেষ করি। তো আমি আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে, নিশ্চয়ই আপনারা সোনাদিয়া দ্বীপে আসবেন এবং এই ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো জায়গায় আমরা যদি যাই, সেখানে আবার নতুন করে আপনাদের সাথে দেখা হবে।